বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের মতো দুর্বল দল হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু টিম বিশ্লেষণ বলছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তুলনায় খুব বেশি দুর্বল নয়। এক ঝাঁক বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে গড়া দলটি টি-20 র্যাঙ্কিং 19। অবশ্য কদিন আগে 12 নম্বরে থাকা দল জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে হেরেছে টাইগাররা, তাই 19 নম্বর দল নিয়ে অবহেলা করার কোনো যুক্তিই নেই। তাছাড়া যুক্তরাষ্ট্র খেলবে নিজেদের চেনা কন্ডিশনে, এমনকি তাদের এমন কিছু তারকা আছে যা নেই বাংলাদেশেরও। দেশটির অভিবাসী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় তারকা বলতে আছে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন, যিনি দীর্ঘদিন ছিলেন ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে দ্রুততম শতকের মালিক। বিশ্বের সমস্ত লিগে খেলা এই অলরাউন্ডার এবছর বিগ ব্যাশও খেলেছেন। যুক্তরাষ্ট্রের হয়ে ইতিমধ্যে 50ও পেয়েছেন। বলা যায় তার মতো একজন হার্ড হিটার গোটা বাংলাদেশের ইতিহাসেও কখনো আসেনি। নিজের দিনে কোরি অ্যান্ডারসন কি করতে পারেন তা না বললেও চলে। দলটির দ্বিতীয় সর্বোচ্চ তারকা হচ্ছেন পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেওয়া আলী খান, যিনি টি-20 ক্রিকেটে পরিচিত মুখ। সিপিএল, আইপিএল, পিএসএল সহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান তিনি। ডানহাতি এ পেসারের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের বড় সম্পদ। লিটন সন্তরা তাকে কিভাবে সামলায় সেটি দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের এই দলটিতে ভারতীয় ক্রিকেটের ছড়াছড়ি। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ডান হাতে ব্যাটার মোনাক প্যাটেল দলটির অধিনায়ক, যিনি আবুধাবি, টি10 সহ অনেকগুলো বিদেশি লিগে খেলেছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ব্যাটার টি-20তে 134 স্ট্রাইক রেটে ব্যাট করেন, যা অনেক বাংলাদেশি ব্যাটারের কাছে স্বপ্নই বটে। আরেকজন আছেন দিল্লির ব্যাটার মিলিন্দ কুমার, যিনি রঞ্জি ট্রফিতে 2018-19 সালে সেরা রান সংগ্রাহক হয়েছিলেন। ছিলেন দিল্লি এবং কোহলিদের সাথে আইপিএল দলেও, খেলেছেন অনেকগুলো বিদেশি লিগ। কদিন আগে তার যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হয়েছে। ব্যাটিং এর পাশাপাশি অফ স্পিনটাও ভালো পারেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত নীতিশ কুমার কানাডার হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বাছাই পর্ব খেললেও পরে যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন। টি-20তে তার স্ট্রাইক 134। যুক্তরাষ্ট্র দলে ক্যারিবিয়ান বংশোদ্ভূত দুজন ক্রিকেটার আছেন। এর মধ্যে নিউ ইয়র্কে জন্ম নেওয়া টপ অর্ডার ব্যাটার অ্যারন জোন্স দলটির সহ অধিনায়ক। জোন্স গত বছর রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছিলেন। খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও। বাংলাদেশে ব্যাটে বলে ধ্বংসে দেওয়ার ক্ষমতা যে তারও আছে তা বলার অপেক্ষা রাখে না। ফ্লোরিডায় জন্ম নেওয়া আরেক ওয়েস্ট ইন্ডিয়ান তারা স্টিভেন টেলর যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যাটিং ভরসা। তিনি নিয়মিতই খেলেন সিপিএল সহ বিদেশি লিগে। ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া স্পিন অলরাউন্ডার হারমিত সিংও ভারত অনূর্ধ্ব-19 দলে খেলেছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলও খেলেছিলেন তিনি, কিন্তু ফিক্সিং এর অভিযোগে বাদ পড়েন দল থেকে। দুর্দান্ত এই বোলিং অলরাউন্ডার ভারতের সুযোগ না পেয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এই সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দলের অন্যতম আরেক তারকা পাকিস্তান অনূর্ধ্ব-19 দলে খেলা অলরাউন্ডার শায়ান জাহাঙ্গীর। টপ অর্ডারে ব্যাটিং এর পাশাপাশি কার্যকর মিডিয়াম পেস বোলিংও করে থাকেন তিনি। পাকিস্তানের হয়ে যুব বিশ্বকাপ যিনি খেলেছেন তার সামর্থ্য সম্পর্কে আর কি বা বলার আছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলের হয়ে খেলা উইকেট কিপার ব্যাটার আন্দ্রেস গোয়েসও তাদের টপ অর্ডারের আরেক ভরসা। তার স্ট্রাইক রেট আবার 154। সুযোগ পেলে বাংলাদেশি বোলারদের ওপরও তিনি তাণ্ডব চালাতে পারেন। মোট কথা যুক্তরাষ্ট্রের এই দলে বিদেশি তারকাদের ছড়াছড়ি। বোলিং আর ফিল্ডিং এ তাদের সামান্য দুর্বলতা থাকলেও স্বাগতিকদের হারাতে সেরা খেলাটাই খেলতে হবে বাংলাদেশকে।